সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে অনুপুষ্টি উপাদানের ঘাটতি বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি যেটাকে আমরা বলি। মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরের অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান, যেটা আমাদের লুকায়িত ক্ষুধা হিসাবে পরিচিত। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে এই লুকায়িত ক্ষুধাটা আসলে কী এবং এর ফলাফলটা কী। এই লুকায়িত ক্ষুধা অর্থাৎ ভিটামিন এবং খনিজ লবণগুলো এর বিভিন্ন সময় ঘাটতি আমাদের শরীরে দেখা যায়, যার ফলে এর প্রকাশটা আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা, যেমন আমরা দেখি যে ভিটামিন বি এর অভাবে এবং আয়রনের অভাবে আমার ঠোঁটে ঘা এবং মুখে ঘা এসব দেখা যায়। আবার আমরা অনেক সময় বায়োটিন বা আয়রনের অভাবে চুল পড়া, চুল ঝরা, চুলের আগা ফাটা এসব প্রকাশ ঘটে। আবার আমাদের ত্বকের সমস্যা বিভিন্ন, সেটা আমাদের ভিটামিন সি এবং আয়রনের অভাবে ত্বক খসখসে হয়ে যাওয়া এটা। আবার যদি আয়োডিনের অভাব হয় তাহলে আমাদের গলগণ্ড রোগ দেখা যায়। এভাবে আমরা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি আমরা রোধ করতে চাই, তাহলে মূলত আমাদের ফ্রেশ শাকসবজি এবং ফলমূল প্রতিদিন খেতে হবে। আমরা যদি বলি যে ফলমূল প্রতিদিন 100 থেকে 150 গ্রাম খেতে হবে। যে কোনো দেশি ফল বা সিজনে যে ফলগুলো আসে সে ফলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রতিদিন মিশ্র শাকসবজি অর্থাৎ খাদ্যের যে বৈচিত্র্যতা, সেটা শাক, যদি আমরা শাক বলি পাতা জাতীয় যেটা, সেটা 100 গ্রাম, এবং সবজি মিশ্র সবজি অর্থাৎ 3 থেকে 4টা রঙের সবজি, সেটা হচ্ছে 250 থেকে 300 গ্রাম প্রতিদিন। এভাবে যদি আমাদের খাবার প্লেটে শাকসবজি থাকে এবং আমাদের নিয়মিত ফলমূল থাকে, তাহলে আমরা অনুপুষ্টি উপাদানের ঘাটতি বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, যেটাকে আমরা লুকায়িত ক্ষুধা বলি, সেটা রোধ করা সম্ভব। ধন্যবাদ সবাই।